এই যে এনেছে মাংস, তবে এখনো প্যাকেট থেকে বের করিনি। এই যে দেখো একটা ডিম দেখা যাচ্ছে, তাহলে কিন্তু এইটা পোলট্রির মুরগি না, এনেছে কক। বাইরে থেকে দেখে কিন্তু তাই মনে হচ্ছে। এই যে দেখো কক মুরগি, ডিমটা দেখে আমি সেইটাই আন্দাজ করছি। তবে প্যাকেট খুলে দেখা যাক যে কি মাংস আছে। পোলট্রির মুরগি আমার একদম ভালো লাগে না, কেমন একটা গন্ধ লাগে। সেই কারণে আমাদের বাড়িতে খাওয়া যখন হয় না, তখন কিন্তু কক মুরগিটাই বেশি খাওয়া হয়। যেটা আন্দাজ করেছিলাম সেইটাই হলো। দেখো, বলেছিলাম যে ককই হবে। এই যে ডিম, তবে দেখতে পাচ্ছি ছোট্ট একটা ডিম। আর মুরগিটা না বেশি একটা বড় না, সেই কারণে এই যে ডিমের কুড়ি, এই যে ডিমের কুড়িগুলো দেখো ছোট ছোট এখনও, মানে ডিমগুলো বেশি বড় হয়ে পারেনি। আর এই একটা জিনিস দেখো, এই জিনিসটা কি, এই যে কক মুরগির মাথার বোলটা, এইটার উপরের চামড়াটা তুলে তোমাদের দাদাভাই এনেছে। এইটা খেতে খুব ভালো লাগে, তবে আমি এখনও পর্যন্ত খাইনি, তোমাদের দাদাভাই খায়। একজনও বলেছে যে এটা খাওয়া যায়, তাই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এসছে। আর আমাদের কিন্তু সব সময় মাংস আনলে না এই মুরগির স্কিনটা নিয়ে আসে, কারণ স্কিন ছাড়া মাংস একদমই ভালো লাগে না। আর দেখো তেল হয়েছে কত সুন্দর। তাহলে এই রাতের বেলায় আমি একদম কষা কষা করে, আর কক মুরগিটা ভীষণ শক্ত হয়, আমি প্রেসারে দিয়েই রান্না করব। মাংসটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিয়ে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়েছি লবণ। এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা, দিয়েছি লবণ। এইবার দেব কিনা তেল, সর্ষের তেল দিয়ে দিলাম। তেল পরিমাণ মতো জল দিয়েছি, আমি এই জলেই মাংসটা রান্না করব। এবার দিয়ে দেবো আমি হলুদ, আমার বাড়িরই এই যে ভাঙানো হলুদ। কালার হয় না সেই রকম, কিন্তু কিনা হলুদের থেকে এই হলুদ খাওয়া কিন্তু অনেক ভালো। দেখো পরিমাণ মতো দিয়ে দিলাম আমি হলুদ। আর দেব এই যে 3টে তেজপাতা, আর দেব এই যে 3টে দিয়েছি আমি লবঙ্গ দিয়েছি কটা, আর 3টে এলাচ দিয়েছি, আর এই যে দারচিনি দিয়েছি। এটা দিয়ে দেবো, দিয়ে আমি প্রেসার কুকারে 3-4টে সিটি দিয়ে, 4টে দেবো সিটি, মানে মাংস অনুযায়ী তোমাকে সিটি দিতে হবে। যদি বেশি আর কি বয়স্ক মুরগি হতো তাহলে কিন্তু সিটি বেশি লাগতো, যেহেতু এখনও সেরকম বয়স হয়নি, ডিম দেখালাম তোমাদের যে এখনও ডিমগুলো বড় হয়ে পারেনি, সেই কারণে আমি 4টে সিটি দেবো। সিটি দিয়ে তারপরে আমি কষানো ছাড়াই এই মাংসটা রান্না করব। একটা জিনিস দিতে কিন্তু ভুলে গেছিলাম, এই যে আলু। বাঙালির মাংসে আলু থাকবে না, আর আমার কিন্তু মাংসের থেকে আলুটা কিন্তু বেশি প্রিয়। চন্দ্রমুখী আলু, এই যে আমি 3টে আলু কেটে নিয়েছি, দিয়ে দেবো আলু। আলুগুলো দিয়ে দিয়েছি, আর আলু দেওয়ার আগে আমি এটা মানে মশলা টশলা সমস্ত কিছু একটু ভালো করে নেড়ে দিয়েছি। আলুটা কিন্তু দেওয়ার হয়ে গেছে, উপরেই থাকবে, আমি আর নাড়বো না, উপরে আলুটা থাক। এইবার সিটিগুলো মেরে নেব। যতক্ষণ মাংসটা সিদ্ধ হবে ততক্ষণ মশলাগুলো বেছে নিচ্ছি। আর ওই যে দেখো আমার পাশে বসে আছে কে, দেখেছো দেখেছো? ওই যে দেখো আমার সিম্বা, সিম্বা পাশে কত সুন্দর করে বসে আছে। ও না কোনো কিছুতে মুখ দেয় না, আর এখন তো ছোট, মুখ দিলে আমি বকা দিই, তাড়া দিই, তাই মুখ দেয় না। এখন থেকে যে অভ্যাসটা ওর থাকবে না, সেই অভ্যাসটাই রয়ে যাবে। তাই আমার পাশে চুপচাপ করে দেখো কত সুন্দর বসে আছে। এই বেশ ভালো আছি জানো তো বন্ধুরা। বাড়িতে এই যে পশু পাখি পুষলে তাদের সঙ্গে সময়টা বেশ ভালো আনন্দে কেটে যায়। ওই যে আমার ছেলে এসে ডাকছে, ওই যে চলে গেল, দেখেছো? আর বাড়িতে আজকে টমেটো নেই, টমেটোটা থাকলে ভালো হতো। কি আর আসে যাবে, টমেটো ছাড়া কি মাংস খাওয়া যাবে না? নিশ্চয়ই যাবে। তবে যে সব কিছু থাকতে হবে এরকম তো কোনো ব্যাপার নেই, নেই তাই কি হয়েছে, যা আছে তাই দিয়েই রান্না হবে, তাই তো? এ হচ্ছে রান্না বান্না হচ্ছে হাতের ক্যালমা, তাই তো? তবে হোটেলে তো প্রচুর লোক খায় সারাদিন, সবাই খেয়ে প্রশংসা খুবই করে। তোমাদের দাদাভাই আমি দুজনেই রান্না করি, তাহলে এত লোক খেয়ে যখন প্রশংসা করে, আর আমরা তো বাড়িতে 3টে প্রাণী, আমাদের ঠিক চলেই যাবে,
চলবে কি, দৌড়াবে, তাই তো বাবু? বলো, দৌড়াবে? আর এই যে বেছে নিচ্ছি এখন রসুন। রসুন না, খাসির মাংসেতে রসুন একটু কম দিলে হয়, কারণ কি খাসির মাংসের একটা সেন্ট আছে, গন্ধ আছে। তবে কি পোলট্রির মুরগি বা কক মুরগি, হাঁসের মাংস এই সবে না রসুনটা বেশি দিলে না বেশি টেস্টি হয়। আমি কিন্তু সব সময় রসুনটা বেশি দিই। আর পেঁয়াজ কিন্তু বেটে দিই না, পেঁয়াজ কুচিয়েই তেলের পরে লাল করে ভেজে নিয়ে তারপরে কিন্তু মাংসটা রান্না করি। আমি দেব শুধু পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, গরম মশলা, ব্যাস। আর কিন্তু কিচ্ছু না, তাই তো? এই প্লেন নর্মাল রান্নায় কিন্তু ভালো লাগে। তাহলে বন্ধুরা, প্রেসারে মাংসটা সিদ্ধ হতে হতে এদিকে আমার মশলাটাও কমপ্লিট হয়ে যাচ্ছে, ভালো হচ্ছে, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আর ভাত বসিয়ে দেব। এখন আর রুটি টুটি কিছু করব না, কারণ কি অনেক রাত হয়ে গেছে। এখন ঝমাঝম করে ভাত করে নেব। চলে এলাম মেইন রান্নায়। তেল কিন্তু আর দেবো না, দেখো খুব কিন্তু অল্প তেল, কারণ আমি প্রেসারের মধ্যে তেল দিয়েছিলাম, সেই কারণে খুব অল্প তেলে রান্না করছি। পেঁয়াজটা ভেজে নিয়েছি, এই যে লাল করে ভাজা হয়ে গেছে, আর ভাজবো না। এইবার চলে আসি মশলায়। মশলায় দিয়েছি রসুন, লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়েছি বেশি করে, আর শুকনো লঙ্কা দিয়েছি খুব অল্প। তবে শুকনো লঙ্কার বিচিটা ফেলে আমি কিন্তু এই যে মিক্সিতে বেটেছি। আদা আছে, রসুন আছে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ব্যাস। জিরে টিরে কিচ্ছু না, জিরে ধনে কিচ্ছু দিইনি কিন্তু। আর দিয়েছি 1 প্যাকেট মিট মশলা, আর 1 প্যাকেট দিয়েছি গরম মশলা। আমি সমস্ত এই মিক্সির মধ্যে দিয়েই কিন্তু পেস্ট করেছি একসঙ্গে, কারণ আমি এই মশলাগুলো কষে দেব, কষে তারপরে দেবো। আর এই যে 2টো রসুন ভেজে রেখেছি, ছেলে বলছে মা গোটা রসুন দিতে, 2টো রসুন দেবো। আর প্রেসার কিন্তু এখনও খুলিনি, দেখো এখনও প্রেসার থেকে হাওয়া বের করিনি। মশলাটা দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে, রসুন 2টো দিয়ে দিয়েছি। কারণ কি একটু রসুনগুলো ভালো করে কষিয়ে না নিলে মাংসটা যেহেতু সিদ্ধ করা, রসুনগুলো ভালো সিদ্ধ হবে না। আর এর মধ্যে কিন্তু হলুদ লবণ কিছুই দেব না। এইবার শুধু নাড়াচাড়ার পালা, কষানোর পালা। যতক্ষণ না কষে ভালো একটা গন্ধ আসবে, সুগন্ধ আসবে বা তেল উপরে ভেসে আসবে, ততক্ষণ কিন্তু এটাকে কষতেই হবে। অবশেষে প্রেসারের ঢাকনাটা খুলেছে। আলুগুলো দেখো উপরে দিয়েছিলাম, উপরেই দাঁড়িয়ে আছে। আর এই যে ডিমটা আমি কিন্তু কুকারে দিইনি, এখন সিদ্ধ করার মধ্যে দিইনি, এখন ডিমটা দিয়ে দিলাম, ছোট্ট একটা ডিম। তবে মাংসগুলো সমস্তই এই দেখো সিদ্ধ হয়ে গেছে। আর বাদ বাকি যেটুকু রান্না সেইটুকু হবে আমার কড়াইতে। তাহলে বন্ধুরা, কষানো ছাড়াই আজকে মুরগির মাংস রান্না করলাম। তোমাদের তো মানে আমি প্রথম থেকেই দেখালাম, তোমরা তো দেখেই নিয়েছো যে কষানো ছাড়া আমি কী করে আজকে মাংসটা রান্না করলাম। মশলা কষে গেলে ওর মধ্যে ঢেলে দিয়ে ব্যাস, আমার পরিমাণ মতো যতটুকু আমি ঝোল রাখবো রেখে দিলেই হয়ে গেল কষা ছাড়া মুরগির মাংস। এইবার প্রেসার কুকার থেকে মাংসটা আমি কড়াইতে ঢেলে দিয়েছি, ফুটতে আরম্ভ করে দিয়েছে। দেখো ঝোল কিন্তু অনেকটা বেশি আছে, কারণ আমি বেশি করেই দিয়েছি, যেহেতু আমি মাংস দিয়ে মশলা দিয়ে কষাইনি, সেই কারণে একটু টাইম ধরে ফুটবে, মশলাটা ভালো করে মিশবে ঝোলের সঙ্গে, মাংসের ভিতরে ঢুকবে, তারপরেই রান্নাটা কমপ্লিট হবে। একদম কমপ্লিট গরম গরম ঝাল ঝাল চিকেন রান্না। এইবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখো আমি যখন ঝোলে দেখিয়েছিলাম তোমাদের, সবে কুকার থেকে ঢেলে দিয়েছিলাম, ঝোল যখন ফুটছিল তখন কত তেল ছিল উপর দিয়ে। এখন দেখো সমস্ত তেল কিন্তু মাংসেই গায়ে লেগে গেছে, মাংসের গায়ে। আলুগুলো কিন্তু ভাঙেনি, কুকারে দিয়েছি তাও কিন্তু আলুগুলো এই দেখো একই রকম আছে। কি গো বন্ধুরা, খেতে হবে তো, চলে এসো, ভাত বাড়ছি কিন্তু তোমাদের সকলের জন্য।
আর ঝোলটা শুকাবো না, কারণ কি ভাতের সঙ্গে খাবো। আর এইখানে আছে 1.5 কিলো মাংস। আর কেটে নিয়েছি লেবু, এই যে লেবু কেটেছি, আমাদের গাছের লেবু। গরম গরম চিকেন কষা আর খাবো ভাত, সঙ্গে থাকবে লেবু। তাহলে সবাইকে জানাই শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি। বাই বাই।